হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না, বাড়ির জন্য মন একটু কেমন করছিল, যেহেতু সমস্ত জিনিসপত্র ফেলে ঝেলে রেখে ঘুরতে চলে গিয়েছিলাম। তোমরা তো ব্লগে দেখেছো যে আমার ইউটিউব পরিবারের এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। তো কয়েকদিন ভিডিও, সেখানকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বাড়ির ভিডিও বেশ খানিক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই। সকালবেলা প্রত্যেক দিনই বাবার কাজ হচ্ছে সকালবেলা উঠে মানে ফুল তোলা আর কি। তারপরে এদিক ওদিক গাছপালা থাকে, সেইগুলো একটু খুঁটি পোতা বা গাছের ডালগুলো কেটে কুটে দেওয়া, টুকিটাকি কাজ করতেই থাকে। বাবা কিন্তু একদম ভোরে ভোরে ঘুম থেকে ওঠে। এটা প্রত্যেক দিনই, আমি যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকেই দেখছি বাবা কিন্তু একদম ভোরে ভোরে ঘুম থেকে ওঠে। আর তোমরা তো জানোই যে আমরা একটু বেলা করে উঠি, যেহেতু ব্যবসার কাজ ক্ষেত্রে একটু রাত হয়ে যায় শুতে। আর বিশেষ করে এখন একটু বেশি রাত হয়ে যাচ্ছে কয়েকদিন। তো আজকে কিন্তু আমি সকাল সকালে উঠেছি একটাই কারণে, কেন জানো তো? পড়ি আজকে সকালবেলা আঁকার ক্লাস আছে, ও আঁকার ক্লাসে গিয়েছিল। তো সেই কারণে ওর সঙ্গে সঙ্গে আমিও উঠে পড়েছি আর শুইনি। আর যেহেতু আজকে হাটবার, বুঝতেই পারছো ব্যবসার কাজে হাটবারের দিনকে সকাল সকাল দোকানে যেতে হয়। তো সেই কারণে আমি আর লেট করলাম না, ভাবলাম আজকে উঠে সমস্ত কাজবাজ সেরে সকাল সকালে আজকে দোকানে যাওয়ার চিন্তাভাবনা নেব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা বললো তুমি সরো, আমি নোংরাগুলো ফেলে দিয়ে আসি। বাবা টুকটাক আনাজ কানাজ এদিক সেদিক কিন্তু পরিষ্কার ঝরিষ্কার করতে থাকে। তো যাই হোক, বেশ কয়েকদিন ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলে যেটা হয় আর কি, রান্নাঘর সমস্ত নোংরা হয়ে রয়েছে। তো এগুলো ফেলে ঝেলে আমরা চলে গিয়েছিলাম। সত্যি কথা বলতে আমাদের তো আর কাজ করার মতন কেউ নেই যে সে কাজগুলো করে দেবে, আর কাজের লোকও নেই। আর শাশুড়ি মা আছে, শাশুড়ি মার তো অনেক বয়স হয়ে গেছে, মা অতটা পারে না। তারপরে মায়ের শরীরটা এমনটাই খারাপ যে বেশি কাজকর্মও করতে পারে না, যতটুকু পারে সে তার সামর্থ্য অনুযায়ী কাজ করে। আমি খুব একটা প্রেশার দেই না, যেহেতু মায়ের শরীর কেমন বলো তো, গা হাত পা ব্যথা, মা বেশি খুব একটা কাজবাজ করতে পারে না। তো যাই হোক, আজকে দোকান দেব, বুঝতেই পারছো চারিদিকে বাসনপত্র পড়ে রয়েছে, সেইগুলো সমস্ত কলতলায় ফেলে এবারে আঁচ ধরাবো। আর ভাবছি এদিকে আঁচটা ধরিয়ে দিই, যেহেতু সকালবেলা উঠে আমাদের আলু হয়, আলু সিদ্ধ হয়, মোচা সিদ্ধ হয়। তোমরা তো জানো আমাদের চপের দোকান, নতুন করে আর কিছু বলার নেই। ব্যবসার কাজকর্ম তোমাদের সঙ্গে প্রায় আমি শেয়ার করি, আর আজকেও একটু শেয়ার করলাম। যাই হোক, আগের দিনকে বেশ খানিকটা কিছু কাজ করে রেখেছিলাম, সেটা হচ্ছে আলুগুলো ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে এই কাজগুলো করতে বেশ খানিকটা সময় লেগে যায়, আর বেলাও হয়ে যায়। তোমাদের দাদা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, জানো তো। একবার গিয়ে ডাক দিয়ে এসছি, করে আবার পাশ ঘুরে শুয়ে পড়েছে। কি বলতো, তোমাদের দাদা একটু বেলা করে ওরও ওঠা অভ্যাস। কিন্তু দেখো, ঘরের মেয়েরা যদি সকাল সকাল না ওঠে, সেই সংসারটা কিন্তু সত্যি কথা বলতে চলে না। তো মেয়েদের দায়িত্বটা বেশি থাকে সংসারের, বেটা ছেলেদের দায়িত্ব তো ওরা কর্ম করবে, পয়সা ইনকাম করবে, আর সমস্ত সংসারের দায়িত্ব কিন্তু মেয়েদেরই থাকে। তো যাই হোক, সকাল সকাল উঠে সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছি। পড়ি আজকে আর স্কুল যাবে না, যেহেতু ওর 2-3 দিন মানে আর কি টিউশন কামাই ছিল, আর ওর যে পড়ার আন্টি সেও কামাই করেছিল, তো সেই পড়াটা আর কি করিয়ে দেবে আজকে। আর আজকে হচ্ছে শনিবার, তোমাদের এই ভিডিওটা যেহেতু রবিবার দিচ্ছি, আমি শনিবার দিন ব্লগটা আমার করা আছে। তো টিউশন যাবে 11টার সময়, তো ভাবলাম আজকে আর রান্না নিয়ে সকাল সকাল চাপ নেই, একটু দেরি হলেও অসুবিধা হবে না। তো মোচা আমি কেটে রেখে দিয়েছিলাম আগের দিনকে, মোচাটা বসিয়ে দিয়েছি, তারপরে আলু সিদ্ধ বসাবো। ওদিকে বেশ খানিকটা ঘরের কাজবাজ সেরে আসলাম, আর এখন চলে এসেছি আবার ব্যবসার কাজ। আমার কিন্তু সারাদিন এইভাবেই সংসারটা চলে, একবার সংসারের কাজ, একবার ব্যবসার কাজ। তো যেভাবেই আমি কাজ করি না কেন, তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। আর এখন কি কাজ করছি বলো তো? এখন হচ্ছে আদা রসুন থেতো করছি। সমস্ত কাজ মোটামুটি রান্নাঘরে হয়ে গেছে, যেটা সকাল সকাল উঠে কাজ করতে হয়। এদিকে আলু বসানো, মোচা আর কি সিদ্ধ করা। আগের দিনকে সমস্ত কিছু কেটে রেখে দিই একটাই কারণে, যাতে সকাল সকাল উঠে সকাল সকাল কাজগুলো সমস্ত হয়ে যায়। যেহেতু আজকে হাটবারের দিনকে আমাদের দেরি হয়ে যায়। এদিকে দেখো আদা রসুন আমার থেতো করা হয়ে গেছে। এই হচ্ছে রসুন আর হচ্ছে আদা, আর এখন দেওয়া হচ্ছে লঙ্কা। এই দেখো লঙ্কা বাড়ি দেওয়া হচ্ছে। আর ওদিকে তো আলু বসিয়ে দিয়েছি 2টো হাঁড়ি, ওই একটা আর ওই একটা, ওই 2টো। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছেও তাড়াতাড়ি, যেহেতু পরীর আজকে আঁকার ক্লাস ছিল। পরীর সঙ্গে সঙ্গে আমিও উঠে পড়েছি। অন্যদিন পরী আঁকতে যায়, তারপরে কিন্তু অনেক দেরিতেই ঘুম থেকে ওঠা হয়। কাঠ দিতে হবে। আজকে সকালবেলা উঠে দেখছি যে কারেন্ট নেই, জানো তো।
সমস্ত কিছু জলের যেসব কাজ হয় সকালবেলা সব কল টেনেই করা হয়েছে। একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু হাঁপাহাঁপি ঝাপাঝাপি কাজ করলে আমার খুব কষ্ট হয়, কিন্তু না কাজ করলে কাজ আগায় না বলে সেই কারণে চেষ্টা করি, তারপরে বসে একটু জিরিয়ে নিই, আবার কাজ করি। জানি এক হাতে সমস্ত কাজই একা করতে হবে, কষ্ট হলেও মনের মধ্যে সেটা রেখে দিই যে কাজগুলো সমস্ত আমারই করতে হবে। আর সব কাজই আমি হাসি মুখে করি, কেননা এটাই আমার সংসার, আর কষ্ট হলেও আমার করে যেতে হবে। বাসন মাজবো, বাসনগুলো রেখে দিয়েছি কলতলায়, এই যে দোকানের বাসন, মানে কারেন্টটা আসলে ভাবছি তারপরে মোটরের জল তুলে ওগুলো আর কি মাজবো। আমাদের কলটা না বেশি ব্যবহার করা যায় না, কেননা কলটা যদি খারাপ হয়ে যায় মিস্ত্রি রাখতে, সত্যি কথা বলতে তো ওদের দাদা খুব আলিসি করে, তো সেই কারণে চেষ্টা করি কলে মানে বেশি হাত না দেওয়ার, যাতে খারাপ না হয়, ওই কারণে। এদিকে মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে, এবার ঘরের দিকে যাব। ঘরের এখনও কোনো কাজই করিনি, বিছানাও তুলিনি, তোমাদের দাদা শুয়েছিল বলে ভাবছি যে এদিকে কাজগুলো গুছিয়ে তারপরে ঘরে যাব, ঘরের কাজগুলো করব। উঠেছে, এবার এদিকে বেশ কিছুটা কাজ থাক, আবার ওদিকে হচ্ছে হোক, ঘরের দিকে যাই। মোটামুটি ব্যবসার যেগুলো করণীয় সেগুলো করা কমপ্লিট, অর্ধেক আমি করলাম আর অর্ধেক তোমাদের দাদা বাজার থেকে আবার শুরু করে দিয়েছে, ওটা হচ্ছে চপের তরকারি করছে। আর আমি এদিকে হচ্ছে মাংসটা করছি, যেহেতু মাংসের চপ করা হয় তোমরা তো জানো আমাদের দোকানে। এই যে তো হাটবাড়ির দিনকে দুদিকে দুটো উনুন ধরিয়ে কাজ করা, এদিকে আমি করছি আর ওদিকে তোমাদের দাদা করছে। ওই মাত্র বাড়ি থেকে বাড়ি আসলো, তার মধ্যে টিফিন খাওয়া হয়েছে, পাউরুটি এনেছিল সেটা খাওয়া হয়ে গিয়েছে, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, এক বাক্স লাড্ডু নিয়ে এসছে, একটা পড়ে রয়েছে। ওই যে বলে হারাধনের 7টি ছেলে, বাকি রইল একটি, তো সেটাই 10টি ছেলে। তো যাই হোক, লাড্ডুর খাওয়া হয়ে গিয়েছে, পাউরুটি খাওয়া হয়ে গেছে। সকালের টিফিন আজকে ওইটাই হলো আমাদের, লাড্ডু আর পাউরুটি। ভাত খাবো ভেবেছিলাম, যেহেতু আজকে সকাল সকাল বাজারে বলতে দোকানে যাব, তো সেই কারণে আর ভাত খেলাম না, রান্নাও এখনও করিনি। ভাবছি এদিকে গুছিয়ে বাঁচিয়ে তারপরে রান্না করবো। আর আজকে রান্না বান্না বলতে কোনো দিকে তাকিয়ে শান্তি নেই, চারিদিকে ফোকাস আসছে, যেহেতু আমাদের রান্নাঘরটা একদম পুরো খোলামেলা, তো এই কারণে। এদিকে মোটামুটি মোচার তরকারি, আলুর তরকারি সমস্ত করা কমপ্লিট। পুরো ঘেমে নিয়ে দেখো কি অবস্থা। সেই সকালবেলা উঠেছি, তখন বাজে হচ্ছে 7:30, সেই থেকে এই ঘরে পড়ে রয়েছি। একটুখানি সময় গিয়ে ঘরে গেলাম, বিছানা তুললাম, ভাত বসালাম, পড়ি খেয়ে আবার আজকে আর স্কুল যাইনি, যেহেতু আজকে ওর পড়া রয়েছে, মানে পড়ার যে মাস্টার 3 দিন ছুটি রেখেছিল, ওনার কোনো হয়তো কারণে, যাই হোক সেটা পড়িয়ে দিচ্ছে আজকে। আর আজকে হচ্ছে তোমার শনিবার, ঠিক আছে, তো শনিবার আজকের স্কুল গেল না, যেহেতু হাফ স্কুল আছে ওর, স্কুলটা কামাই গেল পড়ার জন্য। আর পরি কিছুটা কিন্তু কাজ করে দিয়ে গেছে আজকে, হচ্ছে ও বললাম বকাঝকা করলাম যে একটু কাজ কর, যেহেতু আমি এদিকে রান্নাঘরে সকালবেলা ঢুকেছি, ওই রান্নাঘরে যেতে বেশ সময় লাগবে, তো সেই কারণে বাসনগুলো মেজে পড়তে গিয়েছে। ও কিন্তু বাসন মাজে না, আজকেই মাজলো প্রথম, আর একদিন মেজেছিল, সেদিনকে খুব বকা দিয়েছিলাম, যেহেতু আমার দেরি হয়ে গিয়েছে। বেশি বাসন আর 2-3টে, আর আজকে একটু অনেকটাই বাসন মেজেছে রান্নাঘরে। ওই দেখো, দেখাচ্ছি, দেখা যাচ্ছে ওই যে বাসন। যাই হোক চলো, অনেকটা গল্প করলাম, এবারে বাদ বাকি কাজ হচ্ছে ডিম ছাড়াবো, আর তোমাদের দাদা ওদিকে লঙ্কা কুচোবে, এই হচ্ছে ব্যবসার কাজ। আর আজকে রান্না বান্না কী করবো বলতে পারছি না, কতদূর কি শেয়ার করতে পারবো, ঠিক আছে। কিছু রান্না করতে পারি না পারি, অন্তত চিকেনটা কিন্তু আমি ভালোই রান্না করতে পারি, যেহেতু প্রত্যেক দিনই একটু অর্ধেক প্র্যাকটিস করাই। আদিও না অনেকটা ঝাল হয়ে যাবে, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো বেশি দিলে ঝাল হলে আবার গরমে বেশি ঝাল খাওয়া যাবে না। তো চিকেনটা কিন্তু বেশ আমার কাছে, আমি মনে হয় ভালোই রান্না করতে পারি অন্য রান্নার থেকে। এরকম কষা কষা চিকেন হবে, দুথালা ভাত হবে। সত্যি চিকেন কষাতে ভাত কিন্তু দারুণ লাগে। এদিকে তো হচ্ছে, আর এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের দাদার মোটামুটি। আমাদের চিকেন দিয়ে ভালো লাগে, হ্যাঁ, আর সুলিদির হচ্ছে বা তখনদার হচ্ছে মাছ দিয়ে ভালো লাগে। ওদের বাড়ি সবসময় মাছ থাকে, তাই ওদের মাছ দিয়ে ভালো লাগে। এই যে এটা বানালো, এটা হচ্ছে আলুর চপের তরকারি, আর এটা হচ্ছে মোচা হয়েছে, এই যে মোচার তরকারি। মোচাটা একটু কালারটা অন্য হবে, যেহেতু মোচাটা একটু কালো কালো থাকে, তো যতই তুমি হলুদ দিয়ে সিদ্ধ করো না কেন একটু কালো ভাব থাকবে এই মোচাটা। লঙ্কা কুচানো হবে, যেহেতু পেঁয়াজের জন্য, মানে পেঁয়াজি যেটা হয় আর কি, তার জন্য লঙ্কা কুচাতে হবে। এই যে লঙ্কার বোটাগুলো ছাড়াতে হবে অনেকটা, যেহেতু লঙ্কা নিয়ে এসছে, এগুলো কোচাবে এবারে।
বাইরে ঘুরতে বেড়াতে গেলে জামা কাপড় কিন্তু বেশ খানিকটা বাড়তি হয়ে যায়। পার ডে কিন্তু কাচাকুচি প্রত্যেকেরই থাকে, কিন্তু তাছাড়া ঘুরতে বেড়াতে গেলে কিন্তু বেশি কাচাকুচি থাকে। তো যেহেতু আমি বাড়ি এসেছি 2 দিন হয়ে গেছে, আর 2 দিন ধরে আমি তোমাদের সঙ্গে ব্লগ দেইনি, মানে আমার ডেলি ব্লগটা দেইনি, যেহেতু আমার আগের সুলিদির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, ওখানে আমার ভিডিও করা ছিল, সেই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো 2 দিন ধরেই কিন্তু আমার কাচাকুচি করতে করতে সারা দিনটাই চলে গেছে। বেশ খানিকটা জামা কাপড় সেইগুলো সমস্ত কাচা হয়ে গেছে, আর এগুলো আমার ঘরে পরা জামা কাপড়, সেইগুলোই আর কি ঢিবি করা ছিল, সেইগুলো কাচাকুচি করে নিলাম। তো কাচাকুচি করে এবার স্নান করে নেবো, যেহেতু সংসার ব্যবসার সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমি যখনই জামা কাপড় মেলছি আর তখনই দেখছি আকাশটা যেন ঘোর করে আসছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো সেই কারণে উপরে আর আজকে মেলতে গেলাম না, ভাবলাম বৃষ্টি আসলে ঝপঝপ করে নিচে থেকেই তুলে নেওয়া যাবে। কি বলতো, একবার উপরে নিচে ছাদ ওঠানামা করলে ভীষণ কষ্ট হয়, যেহেতু এদিকে আবার সমস্ত কিছু পাতানো থাকে, তো দুদিকে সামলাতে গেলে কিন্তু ভারী সমস্যা হয়ে যায়। যাই হোক, ওদিকে জামা কাপড় মেলে চলে আসলাম আবার ব্যবসার কাজে। তো এইগুলো হচ্ছে ডিম, তোমরা তো দেখেই বুঝতে পারছো। যাই হোক, আর বলার কিছু নেই। তো ডিমগুলো হচ্ছে ডিমের চপ বানানো হবে, তো সেই কারণে ডিমগুলো ছাড়িয়ে রাখছি। ডিমগুলো ছাড়াতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আর পরি যেদিনকে বাড়ি থেকে পরি কিন্তু এই কাজটা করে দেয়। তো এখন যেহেতু ওর পরীক্ষা হয়ে গেছে, আবার স্কুল টিউশন শুরু হয়ে গেছে বলে ওকে আর বেশি খুব একটা চাপ দেইনি। ও বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। আজকে তার মধ্যে সকালবেলা ওকে খুব বকাবকি করেছি, যেহেতু কাজগুলো সকালবেলা এক হাতে করে উঠতে পারি না বলে ওকে বলেছিলাম যে একটু বাসনগুলো ধুয়ে মেজে দে। তো সেগুলোই আর কি ধুয়ে মেজার জন্য একটু বকাবকি করলাম। প্রথমে ধোবে না বলছিল, তারপরে বকা দেওয়ার পর তারপরে দেখলাম বেসিনে দাঁড়িয়ে সমস্ত বাসনগুলো মেজে দিয়েছে। যাই হোক, মেয়েরা কিন্তু মায়ের হাতে সাহায্য করার জন্য অনেকটাই কিন্তু মেয়েরা এগিয়ে থাকে, তাই না? স্নান করে একটু শোয়া হয়েছিল, যেহেতু সেই সকালবেলা উঠে একভাবে কাজকর্ম করে যাচ্ছিলাম, আর পারছিল না। আর আজকে তেমনভাবে রান্না বান্নাও সেরকম কিছু করতে পারিনি। তোমাদের সঙ্গে বলেছিলাম যে যদি সময় হয় তাহলে সেভাবে রান্না করবো। আজকে ডাল করেছি, আর সত্যি কথা বলতে ডালের মধ্যে আলু সিদ্ধ। আর মা দেখছি যে গাছে আমাদের চাল কুমড়ো হয়েছিল, চাল কুমড়ো একটা ভাজা বানিয়েছে। তো এটা দিয়ে আজকে দুপুরবেলা আর কি আমাদের খাওয়া হবে। জল দিয়ে বসানো, একটু ঘিটা সরাতে গিয়ে ওদিকে পড়ি আজকে স্কুলে যাইনি, তোমাদের সঙ্গে সকালে বলেছিলাম। তো ভাবলাম একসঙ্গে খাওয়া দাওয়া সারি, আমাদের খুব একটা খাওয়া হয় না দুপুরে একসঙ্গে, যেহেতু স্কুলে চলে যায় সকালেও খাওয়া হয় না, সেই রাতে একসঙ্গে খাওয়া হয়। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সেরে নিই। আবার ওদিকে দোকানের কাজ আছে, এখনো আলুর গোল্লা পাকাবো, এসব করবো। দোকানের সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে আর এখন দোকানে বেরোবো। পুরো প্রস্তুতি দিয়েছি, রেডি হয়ে গেছি। রোদ খাকা করছে, কিন্তু আমাদের প্রত্যেকদিন দেরি হয়ে যায় দোকানে যেতে। আজকে একদম দেরি হয়নি, জানো তো। যে টাইমে যাব বলেছিলাম ঠিক সেই টাইমেই বেরোচ্ছি। 3:30-র মধ্যে বেরোবো বলছি। এখন 3টে হচ্ছে তোমার 15 বাজে। 3:15-র মধ্যে পুরো রেডি সেডি হয়ে গেছে। এই দেখো ব্যাগপত্র তোমাদের দাদার গোছানো পুরো কমপ্লিট। পাখাটা অফ করে দিলাম, পাখা করে আওয়াজ হচ্ছে, কথা শোনা যাবে না। যাই হোক, এতদিন পর কিন্তু আমরা ঠিকঠাক টাইমে ঠিকঠাক বেরোতে পারছি। কেন জানো তো, সেই সকালবেলা উঠেছি তখন কটা বাজে, 7টা বাজে উঠেছি। সেই থেকে চলছে একদম, ইঞ্জিন চলছে তো চলছেই। একটুখানি বিশ্রাম নিয়েছিলাম, সামান্য একটুখানি, তারপরে উঠে আবার শুরু করে দিয়েছি সমস্ত ব্যবসার কাজকর্ম। ব্যাগের মধ্যে ভরাও কমপ্লিট, এবারে দোকানে যেতে পারলে হয়। তো চলো দোকানে গিয়ে আবার তোমাদের সঙ্গে অল্প অল্প একটু শেয়ার করবো। সারাদিন সংসারের ব্যস্ততার মধ্যে থাকি, তারপরেও কিন্তু ব্যবসাটা নিয়ে বেশ ভালোই চলছে আমাদের। খুব একটা অসুবিধা হয় না। মাঝে সাঝে অসুবিধা একটাই হয়, যখন বাবার একটু শরীর খারাপ হয়। বাবা গিয়ে যেহেতু আমাদের একটু দোকানে সাপোর্ট দেয়, আমরা দুজনে তো আর পারি না, তো তখন একটু মানে আর কি চিন্তা পড়ে যায় যে বাবা যদি না যায়, আমাদের দুজনের পক্ষে তো একটা ব্যবসা চালানো সম্ভব না। ছোট হলেও কিন্তু কাজটা কিন্তু প্রচুর আমাদের। ঠিক আছে, চলো একটাই গল্প করলাম, এবারে দোকানে বেরোই দুগ্গা করে। তারপরে সারাদিনের পর তোমাদের সঙ্গে সেই রাতে দেখা করবো। যদি দোকানে গিয়ে সময় হয় পারি, তাহলে তোমাদের সঙ্গে গল্প করবো, না তো সেই রাতে। ঠিক আছে, চলো। হাই বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে বেলা 11টা, আর আমি এখন ভিডিও বসাতে গিয়ে দেখি রাতের ভিডিও আমি আর শেষ করিনি। কালকে রাতে বাড়ি এসেছি দোকান থেকে প্রায় 12টা, তারপরে আর ফোনে হাত দেওয়া পড়েনি, কোনো রকমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, কালকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সকলে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন সবাইকে টাটা।